সুলাইমান নবীর মরণের আগে আজরাইল মালাকুল মউত এসে সুলাইমান নবীর সামনে এসে উপস্থিত হয়ে গেছে। সুলাইমান নবী বললেন, আমার মরণের কিছুদিন আগে আমাকে জানায়া দিবা যে আমার মরণের সময় ঘনায় আসছে। ঠিক একইভাবে কথা অনুযায়ী মালাকুল মউত আজরাইল সুলাইমান নবীকে এসে জানায়া দিল, ওগো নবী সুলাইমান, আপনার মরণের সময় ঘনায় আসছে, কিছুদিন পরে আপনার মরণ হয়ে যাবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি প্রস্তুতি গ্রহণ করি। ইতিমধ্যেই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি বিগ প্রজেক্ট হাতে নিলেন। আল্লাহু আকবার। সেই প্রজেক্টের নামটা কি? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের ভূখণ্ডে মসজিদুল আকসাকে বিনির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিদ্ধান্ত অনুযায়ী বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করা হবে। এর আগেও বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হয়েছে। সুলাইমান নবী এই প্রজেক্ট কেন হাতে নিলেন সামনেই বুঝতে পারবেন। সুলাইমান নবী জিনদেরকে যেহেতু শাসন করতে পারতেন, তাদেরকে দিয়ে কাজ করাইতে পারতেন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে ডেকে বললেন, আমার জন্য একটা কাচের ঘর নির্মাণ করো, যেখানে একবার ঢুকলে আর বের হওয়া যাবে না। একটা লাঠি নিয়ে আসো। অপরদিকে জিনদেরকে ডিজাইন বুঝিয়ে দিলেন, প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছু ওকে হওয়ার পরে সুলাইমান নবী জিনদেরকে বুঝিয়ে দিলেন, মসজিদ এভাবে নির্মাণ হবে, এতটা গম্বুজ হবে, এতটা খাম্বা হবে, এতটা পিলার হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে সমস্ত প্ল্যান বুঝিয়ে দেওয়ার পরে সেই রুমের ভিতরে তার লাঠি নিয়ে ঢুকলেন। ঢোকার পরে জিনদেরকে কমান্ড করে দিলেন, মসজিদ নির্মাণ কাজ শুরু করে দাও। এই মসজিদ নির্মাণে একটি প্রশ্ন দেখা দেয়। প্রশ্নটি হলো, মসজিদ নির্মাণে কেন সুলাইমান আলাইহিস সালাম জিনদের সহযোগিতা নিয়েছেন? প্রশ্ন আছে না নাই? মানুষ দিয়ে তো তিনি যে মসজিদ নির্মাণ করতে পারতেন, কেন মানুষদেরকে বাদ দিয়া তিনি জিনদেরকে দিয়ে মসজিদ নির্মাণ করেছেন? উত্তর হলো, এই মসজিদ নির্মাণ করতে গিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বিশাল বিশাল পাথর ব্যবহার করেছেন, যেই পাথর মানুষের পক্ষে কোশ্চিনকালেও আলগানো সম্ভব হবে না। প্রিয় বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়া দাঁড়াইলেন। দাঁড়ানোর পর জিনদেরকে কমান্ড করলেন, কাজ শুরু করো। ফোরম্যান নিয়োগ করে দেওয়া হলো। কাজ শুরু হয়ে গেল। কাজ যখন শুরু হয়েছে, কাচের ঘরটা এমন ভিতরে ঢোকা যায় না, একবার ঢুকলে বের হওয়া যায় না। যারা বাহিরে আছে তারাও ভিতরে ঢুকতে পারে না। এই ঘরের মধ্যে দাঁড়ায় আছে, কিন্তু আজরাইলকে পৃথিবীর কোনো কিছু আটকে রাখতে পারে নাকি? এই কথা বলেন, পারে নাকি? পৃথিবীর অনেক ঘটনা সাক্ষী আছে। আজরাইল মালাকুল মউত সেই ঘরের মধ্যে ঢুকে গেছে, প্ল্যান অনুযায়ী সুলাইমান নবীর জান কবজ করছে। আপনারা জানেন, কেউ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মুরব্বীরা তার চোখটাকে ঢাইকা দেয় কি দেয় না? চোখ যদি খোলা থাকে এটাকে পরে ঢাকা যায় না, কারণ শক্ত হয়ে যায়। এজন্য মরার সাথে সাথে আমাদের মুরব্বীরা মৃত ব্যক্তির চোখটাকে আস্তে করে ঢাইকা দেয়, যাতে করে তার চোখটা বন্ধ হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জান কবজ হয়েছে, তিনি লাঠির মধ্যে হেলান দিয়ে দাঁড়ায় রয়েছেন। চোখ তার খোলা, জান তো কবজ হয়ে গেছে, তিনি দাঁড়ায় রয়েছেন। এই যে মরার পরে তাকে লাঠির মধ্যে ভর করে দাঁড় করে রাখছেন কে? আল্লাহ। চোখগুলো জিনদের দিকে বড় বড় করে তাকানো। সুলাইমান নবী দুনিয়াতে নাই, কিন্তু জিনরা মনে করতেছে সুলাইমান নবী তো জিন্দা আছে। তাই নবীর ভয়ে পৃথিবীর সর্বময় একমাত্র একচ্ছত্র বাদশা সুলাইমান নবীর কমান্ডের ভয়ে তারা আদেশ অনুযায়ী কাজ কমপ্লিট করে ফেললো। কাজ যেদিন কমপ্লিট হয়ে গেল, সময় বছরের পর বছর পার হয়ে গেছে। লাঠির মধ্যে সুলাইমান নবী যেই ভর করে দাঁড়িয়েছিলেন, সেই লাঠির নিচ দিয়া মাটি থেকে উই পোকা ধরছে। কি পোকা? উই পোকা, কিংবা কেউ বলে ঝিঝি পোকা, যেটাই বলেন না কেন, এই মাটির যেই পোকা কাঠকে খেয়ে ফেলে, সেই পোকাগুলো লাঠির ভিতর ঢুকতে ঢুকতে পুরো লাঠি যখন খাওয়া শেষ, মসজিদের নির্মাণ শেষ, সুলাইমানেরও টার্গেট কমপ্লিট। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ শেষ হওয়ার সাথে সাথে ওই প্রকার লাঠি খাওয়াও শেষ হয়ে গেছে। ধপাস করে সুলাইমান নবী পড়ে গেলেন, ঘরটা ভেঙে গেল। জিনরা মাথায় হাত দিয়ে বলে, হায় হায়, এতদিন মৃত সুলাইমানের সামনে কি আমরা মসজিদের কাজ করেছি? মরা মানুষ দিয়েও কাজ করাইতে পারেন কে? আওয়াজ করে বলেন কে? সুলাইমান নবীর মরণ হয়েছে কি হয় নাই?
নবী 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 নবীর মরণ হয়ে গেছে। অনেকে মনে করে ওলিদের মরণ হয় না, সবাইকেই মরতে হবে। আল্লাহর বিখ্যাত একজন নবী, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। মুসা নবীকে কারা কারা চিনেন? নাম শুনছেন কারা? আল্লাহু আকবার। অনেকে হাত তোলেন নাই, মনে হয় নতুন প্রজন্ম নবীদের নামের চেয়ে বাংলাদেশের বরিশাল আর কুমিল্লার ম্যাচ নিয়ে বেশি ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? কুমিল্লার বরিশালের ম্যাচে কারা কারা খেলছে তার নাম মুখস্থ, কিন্তু জলিলুল কদর নবী কারা? কাদের উপর আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন? কার উপর তাওরাত, জবুর, ইনজিল? কে মুসা, কে ঈসা, কে ইব্রাহিম খলিলুল্লাহ, কে সুলাইমান, কে ইদ্রিস, কে নূহ, কে আদম? নবীদের সিরাত নিয়ে পড়াশোনা করার যুবকদের সময় নাই। এটাই সবচেয়ে বড় দুর্ভাগ্য। হে যুবক, আজকে সেই সিরাত নিয়ে আলোচনা করার জন্য দক্ষিণ মাহমুদপুর ইয়ুথ সোসাইটি ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বিশাল আয়োজন করা হয়েছে, আপনাদেরকে সচেতন করার জন্য, জানানোর জন্য যে জীবন কিন্তু এখানেই শেষ নয়। এই জীবনের পরে এমন এক জীবন শুরু হবে যে জীবন আর কোনোদিন শেষ হবে। প্রিয় বন্ধুরা আমার, মুসা কালিমুল্লাহ কয়েকজন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যিনি আল্লাহর সাথে কথা বলতেন তিনি হলেন মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার মওতের সময় ঘনায় আসলে মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিলেন। আজরাইল মুসা নবীর ঘরে সালাম না দিয়ে সরাসরি ঢুকে গেছে। অনুমতি না নিয়ে সরাসরি মুসা আলাইহিস সালামের ঘরে ঢোকার কারণে মুসা আলাইহিস সালাম বললেন, কেন এসেছো? আজরাইল বলতেছে, যে তুলি আকবাদা রূহাক, আপনার জান কবজ করার জন্য এসেছি। কথা শোনার সাথে সাথে মুসা নবী আর দেরি করেন নাই, হাতটারে পুরো সর্বশক্তি দিয়া ঠাড়ে আজরাইল একটা থাপ্পড় মারছে। আজরাইল রে থাপ্পড় মারছে, বুখারীর বর্ণনা। এমন ফাসাক্কাহু মুসা, এমন জোরে থাপ্পড় মেরেছে হাতে ফাকুয়া আইনা, যে আজরাইলের চোখ একটা কানা হয়ে গেছে। আল্লাহু আকবার। কেমন শক্তিশালী নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইলকে কেন মেরেছেন একটি প্রশ্ন দেখা দেয় দুইটা অপরাধে। প্রথম কথা, আজরাইল তো আসছে মানুষের সুরতে, সে ফেরেশতার সুরতে ছিল না। দ্বিতীয় বিষয়টি হলো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন প্রবেশ করেছেন সালামও দেয় নাই, অনুমতিও নেয় নাই। অথচ ইসলাম এবং শরীয়তের নিয়ম হলো যে কারো ঘরে ঢোকার আগে সালাম দিতে হয় কি হয় না? অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা ইসলাম অনুমোদন দেয়। যে কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে। কয়বার? 3 বার। আজরাইল এই নিয়মকে লঙ্ঘন করার কারণে মুসা নবী শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ সহ্য করতে পারেন না, তিনি অনেক গরম। আজরাইল এক ধরে আল্লাহর কাছে দিয়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলতেছে, ও গো, কার কাছে পাঠাইলেন আপনি আমারে? আমারে থাপ্পড় দিয়া দেখেন গালের মধ্যে দাগ ফালায় দিছে, চোখটারে প্রায় কানাই বানায় দিছে। আল্লাহ গো এমন নবীর কাছে পাঠাইলেন, কি জান কবজ করবো? এজন্য প্রিয় বন্ধুরা, একটি সুসংবাদ, যদি আমরা নেককার হতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আমাদের মরণের আগেও আল্লাহ পাক আমাদেরকে অনুভূতি দান করবেন যে আমার মরণের সময় হয়ে গেছে। আমরা বুঝতে পারবো বেশি দিন আমার দুনিয়াতে বাঁচার সময় নাই, আমাকেও মৌতের প্রস্তুতি নিতে হবে। যেমন করে আল্লাহ পাক তার নবীদেরকে সরাসরি জানায় দেন, ওলিদেরকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে কিংবা ইঙ্গিতের মাধ্যমে, ইশারার মাধ্যমে সমস্ত তথ্যগুলো তাদেরকে জানিয়ে দেন কে? প্রিয় বন্ধুরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজরাইল দৌড়ে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে চলে যাওয়ার পরে কার কাছে পাঠাইলা? এক থাপ্পড়ে আমার 12টা বেজে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আসার পর আজরাইলকে আল্লাহ পাক ডেকে বললেন, ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে ডেকে বললেন, ও আমার কালিম মুসা, তুমি একটি গরুর উপর তোমার হাতটা রাখো। এই হাতের আল্লাহ পাকের কথা অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতটা একটা গাভীর উপর রাখলেন। রাখার পর আল্লাহ পাক বললেন, হাতের নিচে যতগুলা পশম আছে সেই পরিমাণ দিন আমি তোমাকে নতুন জীবন দান করে দিলাম। একটা মানুষের হাতের থাবার নিচে, আরে মুসা আলাইহিস সালাম কিন্তু আমাদের মতো ছোট ছিলেন না। আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত। কয় হাত? সবাই বলে না কয় হাত?
60 হাত লম্বা মানুষ দিনে 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 ছোট হইতেছে। মানুষ দিনে দিনে কি হচ্ছে? আমাদের নবী কয় হাত ছিলেন কেউ বলতে পারবেন নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন 12 হাত লম্বা। আল্লাহু আকবার। নবী ছিলেন 12 হাত। 1500 বছরের মধ্যে আমরা হয়ে গেছি কয় হাত? 3.5 হাত। কয় হাত? 3.5 হাত। বুঝা গেল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যত যাইতেছে বড় হইতেছে নাকি ছোট হইতেছে? ছোট হইতেছে। আমি কথাকে এদিকে লম্বা করব না। প্রিয় বন্ধুরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ যেহেতু তিনি আরো বড় ছিলেন, এজন্য তার হাতের নিচের পশম কম না বেশি? কম করে হলো 3 থেকে 4000 পশম এক হাতের থাবার নিচে, অর্থাৎ 4000 দিন তার হায়াত বাড়ায় দিবেন কে? আল্লাহ। মুসা নবীও তো এত বোকা ছিলেন না, কারণ যারা আল্লাহ ওয়ালা তারা আল্লাহর দিদার পেতে চায়, তারা আল্লাহর কাছে যেতে চায়, আল্লাহর প্রেমে পাগল হতে চায়। প্রিয় বন্ধুরা আমার, আর যারা কাফের মুশরিক পাপিষ্ঠ বান্দা তারা আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়, কারণ তারা জানে মরলেই জাহান্নামে যাইতে হবে, মরলেই ফেরেশতাদের গুরুজ খাইতে হবে, মরলেই দাও দাও আগুন কবরে চালু হয়ে যাবে, মরলেই কবরের এক চাপায় 2 পাশের হাড়গুলো একটা আরেকটার ভিতর ঢুকে যাবে। এজন্য তারা কখনো আল্লাহর সাক্ষাৎ প্রত্যাশী হয় না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, ওগো আল্লাহ, আমাকে একটু বলেন এই 4000 অথবা 5000 দিন পর আমার কি হবে? আল্লাহ পাক বললেন তোমাকে মরতেই হবে। আল্লাহু আকবার। কি করতে হবে? কি করতে হবে? মরতেই হবে। মুসা কালিমুল্লাহ বললেন যদি আমাকে মরতেই হয় আর আপনার কাছে যেতেই হয়, তাহলে আমি আর দুনিয়ার এই নশ্বর জীবনে থাকতে চাই না গো মাওলা, মেহেরবানি করে আমাকে তোমার দরবারে ডেকে নিয়ে যাও। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের জান মালাকুল মউত সে কবজ করে নিল। বলুন তো মুসা নবী কি বাঁচতে পারছিলেন? মরতে হয়েছে কি হয় নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে নবীদের মরণ আর আমাদের মরণে একটু পার্থক্য আছে। নবীদেরকে মরণের পর আবার জিন্দা করে দেন কে? আমরা জানি মুসা নবীর মরণ হয়েছে জমিনে, কিন্তু এখন তিনি আছেন কোথায়? কথা কয় না, কোথায় আছে? আসমানে। জিন্দা না মুর্দা? জিন্দা। অর্থাৎ দুনিয়ার জীবন ত্যাগ করে তারা আখিরাতের জীবনে স্থানান্তর হয়, তাদের ইন্তেকাল হয়। এজন্য প্রিয় বন্ধুরা আমার, ইন্তেকাল মানে হলো এক জীবন থেকে আরেক জীবনে স্থানান্তরিত হওয়া। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন জীবন 3টা। আলামে দুনিয়া, এক হলো দুনিয়ার জীবন, 2 হলো আলামে বারজাখ কবরের জীবন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। অর্থাৎ দুনিয়ার জীবনের পরে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বারজাখের জীবনে প্রবেশ করতে হবে, কবরের জিন্দেগিতে প্রবেশ করতে হবে। সেইখানে আমাদের সাথে নতুন খেলা, নতুন জীবন শুরু করে দিবেন কে? আল্লাহ পাক। প্রিয় বন্ধুরা আমার, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন মরণের সময় ঘনায় আসলো, বিশ্বনবী কঠিন জ্বর চলে এসেছে, ব্যথা শুরু হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা রে, ওই যে খাইবার বিজয়ের সময় ইহুদিরা আমাকে খাসির মাংসের রানের মধ্যে বিষ মিশায়া দিছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গুপ্ত হত্যা, সবচেয়ে বেশি খারাপ ধরনের কূটকৌশল অবলম্বন করে যেই জাতি, সেই জাতির নাম হলো ইহুদি জাতি। কি জাতি? ইহুদি জাতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাইবার বিজয়ের পর, খাইবার ছিল ইহুদিদের একটি দুর্গ, বিশ্বনবীর সাথে অন্যায় করার পর, চুক্তি লঙ্ঘন করার পর, বিশ্বাসঘাতকতা করার কারণে নবীজি তাদের বিরুদ্ধে মিশন জিহাদ পরিচালনা করেছেন। ইহুদিদের পরাজয় হওয়ার পর নবীজির সামনে ইহুদিরা, হুজুর সেই জায়গায়, হুজুর আপনার জন্য খাসির মাংস লয়েছি, হুজুর একটু খান। কি খান? খাসির মাংস খান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিষ্টি মিষ্টি কথা বইলা বিশাল খাসির মাংস দিয়া গেছে। দিয়া যাওয়ার পরে খাসির মাংসের ভিতরে বিষ মিশাইয়া দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? বিষ মিশাইয়া দিছে। আল্লাহু আকবার। কারে বিষ মিশাইছে? আকায়ে দু জাহান, তাজদারে মদিনা, সাইয়্যিদুল কাউনাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরিবেশিত খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। বিষ মিশানোর পরে নবীজি সেই খাবার খেলেন, ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনের দোয়া শিখিয়ে দিলেন যে আপনি কুল হুয়াল্লাহ পড়েন 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়েন 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস পড়েন 3 বার। তুজজিকা মিন কুল্লি শাইইন, জিন শয়তান হোক, মানুষ শয়তান হোক, কিংবা পৃথিবীর যে কোনো বিষাক্ত বিষয় হোক না কেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সমস্ত ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ পাক।